আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি যে বিষয়টা আপনাদেরকে সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে কিভাবে সম্পূর্ণ ফ্রিতে একটি ভার্চুয়াল মাস্টার কার্ড নিবেন, সে বিষয়টা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। বর্তমান সময়ে ভার্চুয়াল মাস্টার কার্ড খুবই জনপ্রিয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে আমরা যারা অনলাইনে কাজ করি বা অনলাইনে ক্রিয়েটর রয়েছেন, যারা ফেসবুকে বুস্ট করেন কিংবা টিকটকে কয়েন কিনতে চান, তাদের জন্য এই ভার্চুয়াল মাস্টার কার্ড খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের কার্ড দিয়ে মূলত আপনারা চাইলে ফেসবুকে বুস্ট করতে পারবেন, টিকটকে কয়েন পারচেস করতে পারবেন এবং এছাড়াও আপনারা চাইলে বিদেশি যেসব শপিং সাইটগুলো আছে যেমন আলি এক্সপ্রেস, তারপরে এই রকমের যত শপিং সাইট আছে, এই ধরনের শপিং সাইটে আপনারা এই ভার্চুয়াল মাস্টার কার্ড কানেক্ট করে সেখান থেকে অর্ডার করে কিন্তু আপনাদের সরাসরি বাংলাদেশে আপনার লোকেশনে প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন। তো এই জন্য আমাদের সবারই বর্তমানে একটি অনলাইনে ভার্চুয়াল মাস্টার কার্ড থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বর্তমানে অনেক ধরনের ভার্চুয়াল মাস্টার কার্ড আমরা দেখি, যেমন এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে রেডট পে এবং এছাড়াও আরও কিছু জনপ্রিয় ভার্চুয়াল মাস্টার কার্ড সার্ভিস আমরা দেখতে পাই। কিন্তু সমস্যা হচ্ছে এই ধরনের ভার্চুয়াল মাস্টার কার্ড সার্ভিসগুলোতে কার্ড অ্যাক্টিভ করতে গেলে আমাদের প্রথমে একটি অ্যাক্টিভেশন ফি দিতে হয়, যেটা হচ্ছে রেডট পেতে $10 মতো দিতে হয় শুধুমাত্র কার্ড অ্যাক্টিভ করার জন্য। আর অন্যান্য যেসব সাইট রয়েছে সেগুলোতেও মোটামুটি $2, $3, $5 করে ফি দিতে হয় কার্ড অ্যাক্টিভ করার জন্য। কিন্তু আমি এখন যে সাইটটা আপনাদের সাথে দেখাবো সেটাতে আপনাদের কোনো ফি দেওয়া লাগবে না, একদম একদম ফ্রিতেই আপনারা চাইলে এই অ্যাপসটা ইনস্টল করে কার্ডটা অ্যাক্টিভ করে নিতে পারবেন এবং আপনাদের প্রয়োজন অনুযায়ী এই কার্ডটা ব্যবহার করতে পারবেন। আরও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে যে অন্যান্য কার্ডে যেমন ট্রানজ্যাকশন ফি অনেক বেশি কাটে, এই কার্ডে ট্রানজ্যাকশন ফি একদমই কম বললেই চলে। এছাড়াও আপনারা চাইলে একদম মিনিমাম একটা ডলার সেটা কিন্তু এখানে টপ আপ করতে পারবেন। যেমন আমি যদি বলি রেডট পেতে কমপক্ষে $10 নিচে কিন্তু আপনারা টপ আপ করতে পারবেন না, অন্যান্য কার্ডেও মোটামুটি $5 একটা লিমিট থাকে, কিন্তু এখানে আপনারা 0.00 ডলারও কিন্তু টপ আপ করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক কিভাবে এই কার্ডটা আপনারা নিতে পারবেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো যেই কার্ডটার বিষয়ে এখন আমরা কথা বলবো সেটা হচ্ছে যে কার্ডের নাম হচ্ছে গ্লো। তো এখানে আমার দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটা অলরেডি ইনস্টল করা আছে, আমি অলরেডি একটা কার্ড নিয়ে নিছি। এই কার্ডটা এখন আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার কার্ডটা শো করতেছে, এখানে $0 আছে এবং এটা কিন্তু ভার্চুয়াল ভিসা কার্ড। এবং এখানে চাইলে আপনারা গুগলের যেই গুগল পে যে একটা অ্যাকাউন্ট রয়েছে, গুগল পেটা কিন্তু এখানে সহজে কানেক্ট করে নিতে পারবেন এবং এই কার্ডের মাধ্যমে গুগল পে ব্যবহার করতে পারবেন। তো কিভাবে এই কার্ডটা নেবেন সেটা এখন আমি দেখাবো। এই জন্য আপনাদেরকে চলে আসতে হবে আমার ভিডিওর ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে চলে আসতে হবে। লিঙ্কে আসার পরে এই লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন, আমার টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবেন। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাও আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনারা যখন এই লিঙ্কটাতে ক্লিক করবেন, তার আগে আমি অ্যাপসটা কমপ্লিটলি আনইনস্টল করে আপনাদেরকে আবার ইনস্টল করে দেখাবো স্টেপ বাই স্টেপ কীভাবে আপনারা কাজ করবেন। তো এই জন্য আমাদের চলে আসতে হবে টেলিগ্রামে। আমি টেলিগ্রামটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে এখানে আমার যেই চ্যানেল রয়েছে সেই চ্যানেলে আসলে আপনারা দেখতে পাবেন এখানে এই মাস্টার কার্ডটা নেওয়ার জন্য যেই অ্যাপস রয়েছে সেই অ্যাপসের লিঙ্কটা দেখতে পাবেন। এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনারা সাইন আপ পেজে চলে যাবেন। এই লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও সরাসরি এই লিঙ্কে ক্লিক করে সাইন আপ করে নিতে পারবেন। তো সাইন আপ পেজে আসার পরে প্রথমে এখানে দেখতে পাবেন যে গেট ইট অন গুগল প্লে। যারা আইফোন ইউজার রয়েছেন তারা আইফোনের জন্য অ্যাপ স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও আপনি চাইলে এখান থেকে এপিকে নামিয়ে নিতে পারবেন। তো আমি
আমি যেহেতু অ্যান্ড্রয়েড ইউজার, সুতরাং আমি এখান থেকে গুগল প্লে এর অপশনটা দেখাবো। এখান থেকে আপনারা দেখতে পাবেন গুগল প্লেতে সরাসরি চলে আসছে এবং এখানে ইনস্টল অপশনটা দেখা যাচ্ছে। তো ইনস্টল অপশনে ক্লিক করলে এখান থেকে অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। মোটামুটি 65 এমবি মতো একটা অ্যাপস এটা ইনস্টল হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এরপরে কি করতে হবে, এরপরে হচ্ছে আমাদের অ্যাপসটা ইনস্টল হয়ে গেলে এখানে সাইন আপ করে নিতে হবে। আমাদের অ্যাপটা অলরেডি ইনস্টল হয়ে গেছে এবং এখান থেকে আমি ওপেনে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউর একটা অপশন দেখা যাচ্ছে, এই কন্টিনিউ অপশনটা সিলেক্ট করে দিতে হবে। দেন কন্টিনিউ কন্টিনিউ দেওয়ার পরে এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইমেলের একটা অপশন দেখা যাচ্ছে। তো এখানে আপনারা যেই ইমেলটা দিয়ে সাইন আপ করতে চাচ্ছেন সেই ইমেলটা এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, তো আমি এখানে একটা ইমেল দিয়ে দিব। ইমেলটা দেওয়ার পরে এই ইমেলে আমার একটা কোড গেছে, তো এই কোডটা এখানে ইমেল থেকে কপি করে এনে আমি এখানে বসিয়ে দিব। তো এই যে চলে আসছে আমাদের কোডটা, দেখতে পাচ্ছেন কোডটা হচ্ছে 197877। কোড বসিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে যে আমার অ্যাকাউন্টটা রেডি হয়ে গেছে। তো আমি এখন যাব অ্যাকাউন্টে। এখানে বায়োমেট্রিকের একটা অপশন দেখা যাচ্ছে, আমি আপাতত বায়োমেট্রিক অপশন নিব না, নট নাও করে দিলাম। তো এই যে মোটামুটি আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু এখনো কার্ড কিন্তু অ্যাক্টিভ হয়নি। তো কিভাবে কার্ড অ্যাক্টিভ করবেন সেটা, সেই প্রসেসটাই এখন আমি দেখাবো। তো কার্ড অ্যাক্টিভ করার জন্য এখানে আপনাদেরকে চলে আসতে হবে স্পেন্ড লেখা অপশনটাতে। স্পেন্ড অপশনে আসার পরে এখানে দেখতে পারবেন যে একটা অপশন দেখা যাচ্ছে অর্ডার গ্লু অন কার্ড। অর্ডার গ্লু অন কার্ড এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কিছু ইনফরমেশন চাইবে আমাদের কাছ থেকে। তো আপনারা যারা অলরেডি ভার্চুয়াল মাস্টার কার্ড ব্যবহার করছেন তারা জানেন যে ভার্চুয়াল মাস্টার কার্ড নেওয়ার জন্য যে জিনিসগুলো প্রয়োজন হয় সেটা হচ্ছে যে প্রথমত এনআইডি, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয়, দ্বিতীয়ত হচ্ছে ফেস ভেরিফিকেশন করার প্রয়োজন হয়। তো এখানেও সেমভাবে আপনাদের এনআইডি, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স দিতে হবে এবং পাশাপাশি হচ্ছে আপনাদের ফেস ভেরিফিকেশন করলেই কিন্তু কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে, কোনো ধরনের ফি দেওয়া লাগবে না এক্সট্রা। তো এখন আমি এই ইনফরমেশনগুলো কমপ্লিট করে নিব। আপনারা স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখেন তাহলে বুঝে যাবেন কিভাবে কার্ডটা অ্যাক্টিভ করতে হয়। তো এখানে প্রথমে দিতে হবে কান্ট্রি অফ রেসিডেন্স, আপনি কোন দেশে থেকে বসবাস করছেন সেটা দিতে হবে। আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। দেন ন্যাশনালিটি, এখানেও আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপরে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম। এরপরে এখানে হচ্ছে ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে এবং সবশেষে মোবাইল নাম্বার দিতে হবে। তো আমি ফার্স্ট নেম অপশনে দিয়ে দিলাম। লাস্ট নেম অপশনে দিয়ে দিলাম এটা। দেন হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ আপাতত আমি একটা বসিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তারপরে মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বারের জন্য যেই এক্সটেনশনটা আমাদের সেটা সিলেক্ট করে যে মোবাইল নাম্বার সেটা দিয়ে দিব। দেন কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম। এরপরে হচ্ছে এখানে অ্যাড্রেস, অ্যাড্রেস দিতে হবে। তো আমি অ্যাড্রেস দিয়ে দিলাম। অ্যাড্রেস দেওয়ার পরে এরপরে এখানে আসছে হচ্ছে যে আপনার অকুপেশন, আপনার পেশা কি সেটা দিতে হবে। আমি আপাতত মার্কেটিং ম্যানেজার সিলেক্ট করে দিলাম। এরপরে হচ্ছে আপনার অ্যানুয়াল স্যালারি কত সেটা দিতে হবে, এখানে আপাতত যে যে কোনো একটা দিয়ে দিলেই হবে। এরপরে হচ্ছে কার্ডটা কি জন্য আপনি ইউজ করতে চাচ্ছেন, আমি পার্সোনাল ইউজ দিয়ে দিলাম। দেন হচ্ছে মান্থলি স্পেন্ড, আপনার মাসে কত টাকা স্পেন্ড করবেন কার্ডের মাধ্যমে সেটা দিতে বলতেছে। আমি দিয়ে দিলাম লেস দেন $1000। এরপরে নেক্সটে ক্লিক করে দিলাম। এরপরে হচ্ছে এখানে চলে আসছে যে ভেরিফিকেশনের যে মেথডটা সেটা চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আইডি ইস্যুইং কান্ট্রি, আমি বাংলাদেশ দিয়ে দিলাম, অর্থাৎ আপনার এনআইডিটা কোন দেশ থেকে
করা সেটা জানতে চাইছে। এরপরে হচ্ছে যে আপনি কি দিয়ে ভেরিফিকেশন করবেন, ন্যাশনাল আইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেসিডেন্স পারমিট। তো আমি আপাতত এই পাসপোর্ট দিয়ে দিলাম। দেন হচ্ছে যে আইডি নাম্বার, আপনার যে পাসপোর্টের নাম্বার সেটা এখানে দিতে বলছে। তো আমার যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট করা আছে, তো আমি আপাতত এখানে আর দেখাতে পারতেছি না। তো এই জন্য আপনারা কি করবেন, এখানে আইডি নাম্বারটা যেভাবে আছে সেভাবে বসানোর পরে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে নেক্সট অপশনে হচ্ছে যে আপনার কাছে ভেরিফিকেশন করতে চাবে, ফেস ভেরিফিকেশন। ফেস ভেরিফিকেশনটা করলেই কিন্তু আপনাদের কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই প্রসেসে আপনারা চাইলে এখনই এই গ্লুঅন কার্ডটা একদম ফ্রিতে কোনো ধরনের এক্সট্রা চার্জ ছাড়া অ্যাক্টিভ করে নিতে পারেন। আর এরপরে যদি আপনাদের কার্ড অ্যাক্টিভ করার জন্য কোনো কিছু জানতে হয়, অথবা কোনো জায়গায় আপনারা যদি কার্ডটা অ্যাক্টিভ করতে না পারেন, সেক্ষেত্রে আমাকে সরাসরি টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করলে আমি কিন্তু আপনাদেরকে সলিউশন বলে দিতে পারবো। তো তো এই হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে একটি ভার্চুয়াল মাস্টার কার্ড নেওয়ার সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিলাম। তো এরপরে হচ্ছে যে আপনারা কিভাবে এই মাস্টার কার্ডে ডলার এন্ডোর্স করবেন, এর টপ আপ করবেন, টপ আপ করে কিভাবে সেই ডলারটা খরচ করবেন, সেটা যদি আপনারা না জানেন, সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করবেন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব যে কিভাবে এই ভার্চুয়াল মাস্টার কার্ডের ডলার টপ আপ করতে হবে এবং কিভাবে সেই ডলারটা আপনারা এ, খরচ করবেন। এবং এছাড়াও যদি আপনারা গুগল পেতে সাথে এই ভার্চুয়াল মাস্টার কার্ডটা কানেক্ট করতে চান, সেটাও কিন্তু আপনারা চাইলে কমেন্ট করতে পারেন। কমেন্ট করলে আমি আপনাদেরকে বলে দিব কিভাবে এই কাজগুলো করতে হয়। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।